নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং। পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেবো বলে চলে এসেছি। তো কালকে আর বড় ভিডিও কিছু করতে পারিনি, কেননা কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আজকে একটা টপিক পেয়েছি, কারণ বেশ কিছুদিন ধরে আমার ফেসবুকে কমেন্টে অনেক ধরনের প্রশ্ন আসছে, তাই আমি ভাবলাম যে সব প্রশ্নগুলোকে একত্রিত করে একটা ভিডিও করে দিই, তারপরে তোমাদের কিছুটা হেল্প হবে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ডই গরম পড়েছে। সামনে জ্যৈষ্ঠ মাস আসছে, জ্যৈষ্ঠ মাসে আরও প্রচণ্ড গরম। এবার অনেকেই আমাকে প্রশ্ন করছে, দিদি ভাই এত গরমে বেবির স্কিন ফেটে যাচ্ছে, হ্যাঁ বিভিন্ন জায়গাগুলো কালো কালো হয়ে যাচ্ছে, মাথাটা পুরো চিটচিটে হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে কিভাবে স্কিন কেয়ার করবো বেবিদের, সেই নিয়ে অনেকে আমাকে অনেক রকমভাবে প্রশ্ন করেছে, বুঝে উঠতে পারছে না। তো সেইটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও স্টার্ট করে দিই, বেশি দেরি আর করবো না, চলো সোজা ভিডিওর দিকে যাওয়া যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হলো, দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছে, দিদিভাই এই এত প্রচণ্ড গরমে বেবির গায়ে কি কোনো বডি লোশন ইউজ করব? তো প্রথমেই বলি যে গরম দু ধরনের হয়, একটা হলো প্যাচপ্যাচে গরম আর একটা হলো শুষ্ক গরম। এবার তোমার বেবির স্কিন তোমাকে আগে বুঝতে হবে। তোমার বেবির স্কিন যদি অয়েলি হয়, মানে ধরো অনেকের স্কিন অয়েলি থাকে, নর্মাল থাকে, ড্রাই থাকে। তোমার বেবির স্কিন যদি অয়েলি হয়, তবে সেক্ষেত্রে যদি ওর স্কিন থেকে অয়েল বের হতে থাকে, তবে কিন্তু সেইখানে তুমি আরও লোশন মাখিয়ে কিন্তু বেবির স্কিনটা প্যাচপ্যাচে হয়ে যাবে। এর ফলে অনেক দানার সৃষ্টি হবে বা ঘামাচির সৃষ্টি হতে পারে, বা বিভিন্ন ধরনের রেডনেস বা ইচিনেস বা র্যাশেস সৃষ্টি হতে পারে। প্রচণ্ড গরমে কিন্তু এগুলো বাচ্চাদের হয়েই থাকে। তো তার জন্য সেই সমস্ত বাচ্চাদের কিন্তু গায়ে বডি লোশন দেওয়ার একদমই দরকার নেই। এবার হলো যে সমস্ত জায়গায় শুষ্ক, যে ভীষণ স্নান করার পর দেখছো বেবি ঠোঁট ফেটে যাচ্ছে, ঠোঁটের এই এরিয়াগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে, কুনুইগুলো কালো কালো হয়ে যাচ্ছে, পায়ের বিভিন্ন জায়গা কালো কালো হয়ে যাচ্ছে, একটা ফাটছে ক্রমশ। এবং বেবি যখন একটু বড়, তখন নিজেই বলছে যে মা স্কিনটা ক্রমশ ফেটে যাচ্ছে। বা বেবি যখন ছোট শুয়ে আছে বিছানায়, তুমি নিজেই অনুভব করতে পারছো যখন ওকে ধরছো যে ওর স্কিনটা ক্রমশ ড্রাই হয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু বডি লোশন ইউজ করা ভীষণ পরিমাণে দরকার। আমি এখানে স্কাইয়ের জন্য যে বডি লোশনটা ইউজ করে থাকি, ওখানে রেডনেস বা ইচিনেস যদি বা কোনো লাল লাল দানার সৃষ্টি হয়, তবে সেগুলোও কমে যায়। আবার বডি লোশন হিসাবে একটুখানি অয়েলি ভাবটাও থাকে, এবং এটা খুবই পাতলা, ভারী নয়। এটা হলো গ্ল্যান্ডমার্কের অ্যালোভেরা লোশন। এই যে এটা হলো গ্ল্যান্ডমার্কের অ্যালোভেরা লোশন। এইটা আমি ইউজ করে থাকি স্কাইয়ের জন্য। শীত গ্রীষ্ম 12 মাসই ইউজ করে থাকি, ইউজ করে থাকি। তো এটা খুবই ভালো, এটা তোমরা ইউজ করতে পারো। কিন্তু আমি বারবারই বলছি, প্যাচপ্যাচে গরমে, প্রচণ্ড গরমে বেবির গা থেকে যদি অয়েল বেরোয়, তবে সেক্ষেত্রে কিন্তু বডি লোশন একদম ইউজ করবে না। এবার আরেকটা কোয়েশ্চেনে আসি। অনেকেই বলছে যে দিদিভাই গরম বা শীতকাল যখনই হচ্ছে না কেন, বেবির বিভিন্ন এরিয়াগুলো ক্রমশ কালো কালো হয়ে যাচ্ছে। এবার আমি বলি, যারা নবজাতক শিশু রয়েছে, মোটামুটি 2 বছর পর্যন্ত কিন্তু এই রেমেডিগুলো ইউজ করানো যাবে না, একদমই ইউজ করানো যাবে না। 2 বছরের পর থেকে তোমরা এই রেমেডিগুলো ইউজ করতে পারো। এটা হলো হোম রেমেডি। ধরো যেখানটায় বাচ্চাদের কালো হয়ে গেল জায়গাটা, হ্যাঁ সেই জায়গাটায় তোমরা একটু আলুর রস ব্যবহার করতে পারো। ওটাই অনেক সময় ট্যান যদি পড়ে থাকে, তবে বেবির গায়ে যদি কোনো সময় ট্যান পড়ে থাকে, তো সেই ট্যানটা দূর করতে সাহায্য করে। আলুর রসটা মাখিয়ে রেখে দিলে, সেই আলুর রসটা শুকিয়ে গেল, তারপরে ওটা জল দিয়ে ধুয়ে দিলে, এটা সপ্তাহে 5 দিন বা 4 দিন যদি কন্টিনিউ করো, তাহলে দেখবে সেই স্থানটা আস্তে আস্তে ট্যানটা চলে গেছে। তো এটা কিন্তু 2 বছরের পরে করবে, 2 বছরের আগে প্লিজ করো না, কেন আলুর রসে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একটা হলো, বাড়িতে তোমরা একটা হোম রেমেডি ইউজ করতে পারো, সেটা হলো চালের গুঁড়ো, বেসন আর চিনি, ঠিক আছে? আর একটু মধুও তোমরা অ্যাড করতে পারো। যদি চিনি কেউ ইউজ না করো, তবে আমি বলবো চিনিটা ইউজ করা ভালো। ওটা গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে নিয়ে গ্র্যানিউল মতো বানিয়ে নেবে, সেটা জল দিয়ে হালকা করে পেস্ট করে একটু রাব করবে, ঠিক আছে? তাহলে দেখবে, এবং রাব করার পর খানিকক্ষণ রেখে দেবে। আর বেসন ট্যান দূর করতে, বিভিন্ন জায়গায় কালো এরিয়াগুলোকে পরিষ্কার করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। সপ্তাহে 3 দিন এটা ইউজ করবে, 15 মিনিট করে লাগিয়ে রাখবে। ওটা যখন শুকিয়ে যাবে, হালকা লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে, টাওয়াল দিয়ে জিনিসটাকে বেবিকে মুছিয়ে নিয়ে তারপর স্নান করিয়ে নেবে। এটা কিন্তু অবশ্যই 2 বছর বা 3 বছরের পর থেকে ইউজ করবে, তার আগে কিন্তু একদমই নয়। বেবির কোনো স্কিনকেই কালো থেকে ফর্সা বা ফর্সা থেকে কালো করা যায় না। কি করা যায়? স্কিন টোন 1 শেড বা 2 শেড লাইট করা যায়।
আদারওয়াইজ কিন্তু কোনো কালো বেবিকে ফর্সা করা যাবে না, কোনো ফর্সা বেবিকে কালো করা যাবে না। সুতরাং কালো ফর্সা বিচার করে মানুষ বা কোনো বাচ্চাকে বিচার করা, মানে কালো ফর্সা স্কিন টোন দিয়ে কোনো মানুষ বা বাচ্চাকে বিচার করা কিন্তু একদমই উচিত নয়। এবার আসি আরেকটা পয়েন্টে। আমাকে একজন জিজ্ঞাসা করছে যে দিদি ভাই বেবির মাথা খুব চিটচিটে হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমে। হ্যাঁ, প্রচণ্ড গরমে আমাদেরও মাথা খুব চ্যাটচ্যাট করে, গরমে ঘামে চুল জমে মানে চুলে ঘাম জমে মাথা চিটচিটে হয়ে যায়। তবে সেক্ষেত্রে আমি কি বলবো যে বেবিকে এখন তেল একদমই মাখাবে না, সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করাবে। যারা বাড়িতে থাকে, যে সমস্ত বেবিরা শুয়ে থাকে, যাদের মাথা ঘামে, বেশিরভাগ সিজারিয়ান বেবিদেরই গা ঘামে বা মাথা ঘামে, আমার স্কাইয়েরও প্রচণ্ড গা ঘামে বা মাথা ঘামে। তবে সেক্ষেত্রে আমি কী করি, সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করাই, এবং 3 দিন করে যখন শ্যাম্পু করাই তার আগে আমি তেল খানিকক্ষণ মাখিয়ে রাখি। যখনই শ্যাম্পু করবে তেল অবশ্যই চাঁদিটায় মাখিয়ে রাখবে। এবার অন্যান্য দিনের ব্যাপারে আসি। সপ্তাহে 3 দিনের বেশি শ্যাম্পু করানো বেবিদের উচিত নয়, কেননা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা বাইরে যায়, স্কুল কলেজে যায়, খেলাধুলা করে, প্রচণ্ড ঘাম হয়, তারা সপ্তাহে 4 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু শ্যাম্পু করতে পারে। 4 দিন ম্যাক্সিমাম শ্যাম্পু করতে পারে, আদারওয়াইজ কিন্তু নয়। এই জন্য এবং যে কটা দিন বেবিকে তোমরা শ্যাম্পু করাবে না, সে কটা দিন বেবি হোক বা বড় বেবি হোক বা নবজাতক শিশু হোক, তাদের মাথায় প্লিজ এই গরমে তেল মাখিয়ে একদম রাখবে না। বাড়ির লোকের কথাতেও প্লিজ তেল মাখিয়ে একদম রাখবে না। এর ফলে কিন্তু বেবির ক্ষতি হতে পারে। ক্ষতি বলতে কি, যে বেবির মাথাটা ঘেমে যেতে পারে, প্যাচে হতে পারে, এবং বেবি একটা আনইজি ফিল করবে, কমফোর্ট জোনটা বেবি নষ্ট হতে পারে। এই জন্য বলি, এত গরমে প্লিজ বেবিকে মাথায় তেল মাখিয়ে রাখো না। বাড়ির লোক যদি খুব পীড়ন দেয়, তবে সেক্ষেত্রে মানে খুব যদি বাড়ির লোক বলে যারা তেল মাখাতে হয়, তোরা জানিস না কিছু, তোরা মা হয়েছিস, সব নিউ মাদার, এইসব অনেকেই বলে, তবে সেক্ষেত্রে কী করবে, বেবির যে তার চাঁদিটা আছে অল্প করে একটু তেল মাখিয়ে রেখে দেবে, তাহলেই হবে। অবশ্যই কোনো সরিষার তেল ইউজ করবে না, কোনো নারকেল তেল ইউজ করবে না, মানে বাইরের কোনো নারকেল তেল ইউজ করবে না। বেবির যে হেয়ার অয়েলগুলো রয়েছে সেইগুলো ইউজ করবে, যেখানে ইনগ্রিডিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো যেন বেবির ক্ষেত্রে হার্মফুল না হয়, ঠিক আছে? তো আর আদারওয়াইজ যখনই শ্যাম্পু করাবে তার আগে বেবিকে একটুখানি তেল মাখিয়ে রেখে দেবে, তারপরে শ্যাম্পু করাবে, তাহলে দেখবে যে বেবির মাথাটা আর চ্যাট করছে না। একজন আমাকে প্রশ্ন করেই ফেলেছে যে দিদিভাই বেবিকে কি সানস্ক্রিন ইউজ করানো যাবে? তবে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, সানস্ক্রিন ইউজ করানো কেন যাবে না, কিন্তু 5 বছরের ওপরে না হলে বেবিকে সানস্ক্রিন একদমই ইউজ করাবে না। বিকজ অফ দ্য সানস্ক্রিনের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো বেবির স্কিনের জন্য অতটাও উপযুক্ত নয়। তো সুতরাং সেই স্কিন যতক্ষণ পর্যন্ত ম্যাচিওর না হচ্ছে, তো সেই সানস্ক্রিন যদি তোমরা ইউজ করো, তাহলে বেবির স্কিনে কিন্তু ক্ষতি হতে পারে, যেহেতু বেবির স্কিনটা ম্যাচিওর নয়। তো সেই জন্য বেবির ক্ষতি হতে পারে। তাই 5 বছরের ওপরে ছাড়া আমি বেবিকে সানস্ক্রিন ইউজ করার কথা একদমই বলবো না। ইউজ করতে হয়, তবে বেবি ফরেস্টের যে সানস্ক্রিন আছে সেই সানস্ক্রিনটা ইউজ করতে পারো। আমার নামটা এখন মনে পড়ছে না, কিন্তু খুব কস্টলি। তবে যদি একান্ত ইচ্ছা হয় ইউজ করা, তবে সেটা ইউজ করতে পারো, কিন্তু 5 বছরের পরে। আর যখন ইউভি রেটা প্রচণ্ড পরিমাণে পাস হয়, সেই সময় চেষ্টা করবে যে বেবিকে বাড়িতে রাখার। আর যদি মনে হয় যে একান্তই বাড়িতে রাখা যাচ্ছে না, স্কুল আছে, টিউশন আছে, খেলা আছে, সুইমিং আছে, তবে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, বেবিকে বাইরে বার করতেই হবে। এবং বাইরে বের করার আগে ভালো করে ক্যাপ লাগিয়ে, ভালো করে কাপড় দিয়ে, ফুল স্লিভ ড্রেস পরিয়ে, হ্যাঁ, এইভাবে বাইরে বের করতে হবে, যাতে সান রেটা ডিরেক্ট বেবির স্কিনে না লাগে, তাহলেই হবে। আর আদারওয়াইজ সানস্ক্রিন ইউজ করা যাবে, কিন্তু 5 বছরের ওপর। এবার আসি বেবিকে বডি ওয়াশ ইউজ করানো যাবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি বেবিকে বডি ওয়াশ ইউজ করানো যাবে। যে সমস্ত বেবিরা বাড়িতে শুয়ে থাকে বা নবজাতক শিশু, হ্যাঁ, হামাগুড়ি দিচ্ছে, অল্প অল্প খেলাধুলা করছে, সেই সমস্ত বেবিদের গায়ে সপ্তাহে 4 দিন মতো বডি ওয়াশ ইউজ করতে পারবে। আর বাদবাকি দিনে যেদিনকে শ্যাম্পু করাবে সেদিনকে বডি ওয়াশ ইউজ করবে না, যেদিনকে বডি ওয়াশ ইউজ করবে সেদিনকে শ্যাম্পু করাবে না। হ্যাঁ, আর যার সমস্ত বেবিরা রোজ বাইরে বেরোয়, প্রচণ্ড ঘাম হয়, সেই সমস্ত বেবিতে ডেলি বডি ওয়াশ মাখিয়ে স্নান করানো যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই জলটা যেন লিউকওয়ার্ম ওয়াটারে স্নান করানো হয়, মানে গরম জলে না, মানে হাতে সয় মতো এরকম ওয়েদারে সেরকমভাবে বুঝে স্নান করাবে। এবার আমি স্কাইয়ের জন্য কোন বডি ওয়াশ ইউজ করি দেখো, এখানে প্ল্যান্টেড বডি ওয়াশ হলো মাদার্স পার্সের, এই যে মাদার্স পার্সের প্ল্যান্টেড বডি ওয়াশার আছে, এবং এরই একটা সাবান আছে, কিউরেটিও নাম মনে হয়, ওই দুটোই আমি ইউজ করি, ঠিক আছে? তো বডি ওয়াশের ব্যাপারটাও বলে দিলাম। এবার আসি বেবিকে অয়েল মাসাজ করা যাবে কিনা। আমি প্রথমেই বলি যে এই গরমে বেবিকে অয়েল মাসাজ করানোটা
একদমই দরকার নেই। তবে একান্ত যদি অয়েল ম্যাসাজ করাতে হয় তাহলে সপ্তাহে একদিন করিও, কেন প্রচণ্ড গরম। সেটা তোমাদের ওখানে কেমন গরম পড়ে, যে গরমটা ড্রাই না প্যাচ প্যাচে, সেটা বুঝে কিন্তু মাখিও। আমি বলবো কোনো ভারী তেল বা সর্ষের তেল একদমই বেবিকে মাখাবে না। যে সমস্ত অয়েলগুলো এডিবল অয়েল, যেমন দিশানো এডিবল অয়েল রয়েছে, আরও অনেকগুলো প্যারাশুটের একটা এডিবল অয়েল রয়েছে, সেই টাইপের এডিবল অয়েলগুলো মাখাবে। আর পার্সোনালি যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে স্কাইকে কোন অয়েল আমি মাখাই, আমি বরাবরই বলি যে সানিস এডি অয়েল রয়েছে, সেটা খুবই সিনথেটিক প্রোডাক্ট। আমি শীতকালে ওই জন্য ইউজ করি না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ওটা গরমকালে মেনলি ইউজ করি। তো সেটা আর শীতকালে ইউজ করলেও হাতের তালুতে ভালো করে রাব করে স্নান করানোর আগে আমি মাখাই, স্নান করানোর পরে একদমই মাখাই না। তো আর বডি অয়েলটা মাখাবে সেটা বুঝে, যে গরমের পরিমাণটা কেমন, ঘেমে যাচ্ছে না সেই বুঝে বডি অয়েলটা মাখাবে। কিন্তু আমি প্রেফার করবো যে এই সময় যে এই লোশনটা বলেছি, এই লোশনটা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো যদি খুব ড্রাই ফিল হয়। আদারওয়াইজ বডি অয়েল ইউজ না করাই এখন বেটার। লাস্ট প্রশ্ন আসি, যে বেবিকে এই সময় ক্রিম, সাবান বা সুথল মাখাবে কিনা। তো প্রথমেই বলি যে বেবির মুখে ক্রিম মাখাবে না। কেন ক্রিম মাখাবে? যদি বেবির কোনো র্যাশের সমস্যা হয় তাহলে ডাক্তার যে অয়েনমেন্ট বা যে ক্রিম সাজেস্ট করে দেবে সেই সাজেশন অনুযায়ী তোমরা ক্রিম মাখাতে পারো। যেমন স্কাইকে আমি এখন হিমালয়া বা কোনো কিছু প্রোডাক্টই আমি ক্রিম এখন মাখাই না। স্কাইয়ের যেহেতু হালকা হালকা র্যাশ হয়েছিল, সেই জন্য এইচ জোল বলে একটা র্যাশের জন্য ডাক্তার আমাকে ক্রিম সাজেস্ট করে দিয়েছে, তো সেটাই আমি ইউজ করি। তো গরমকালে আমি সারা গরমে ওটাই মাখাই। আর তোমাদের যদি বেবিদের কোনো সমস্যা না থাকে, ক্রিম মাখানোর জন্য দরকার পড়ে, যে ড্রাই হয়ে যাচ্ছে, ক্রিম মাখানো ভীষণ পরিমাণে দরকার, তবে সেক্ষেত্রে তোমরা এই লোশনটাও ইউজ করতে পারো। তবে এই লোশনটা মুখে ইউজ না করাই ভালো। তবে সেক্ষেত্রে মমস অ্যান্ড কোয়ের প্রোডাক্টগুলো খুবই ভালো। এছাড়া হিমালয়া বেবি ক্রিমটাও ভীষণ পরিমাণে ভালো। জনসন আমি একদমই সাজেস্ট করবো না। দেখো, ক্রিম বা বডি লোশন বা বডি ওয়াশ সেইগুলোই বেবিদের জন্য ভালো, যেগুলোতে উপাদানগুলো বেবি স্কিনকে স্যুট করে, এবং সবকটাই ভালো উপাদান রয়েছে যেগুলো বেবি স্কিনের সাথে যায়। সেরকম দেখেই তোমরা অবশ্যই খোঁজ করে গুগল ঘেটে তারপরে ব্যবহার করবে। আচ্ছা, এবার হলো সুথল আমি রেকমেন্ড করবো 3 বছরের ওপরে বাচ্চাদের মাখানোর জন্য, এবং ডিরেক্ট গায়ে মাখানো নাই ভালো, জলের সাথে মিশিয়ে স্নান করানো একদমই উচিত। কেননা ডিরেক্ট মাখালে সমস্যা হতে পারে। এবং তোমরা যদি মনে করো যে যেখানটা ইচনেস হচ্ছে বা ঘামাচি হয়েছে বা রেডনেস হয়েছে সেখানটায় ডিরেক্ট মাখাবে, তাহলে অবশ্যই বেবির হাঁটুতে বা কুনুইতে আগে ভালো করে মাখিয়ে রাখবে কোনো র্যাশ বা কোনো ইচিনেস হচ্ছে কিনা, তারপরেই মাখাবে। আর খেয়াল রাখবে যে বেবির গায়ে যেখানে সুতল মাখালে সেখানে হাত দিয়ে বেবি যেন সেই হাতটা মুখে না দেয়, তবে কিন্তু সেটা পেটে গেলে সমস্যা হতে পারে। তো সেইভাবে সুতল মাখাতে পারো। আর একজন আমাকে মেসেঞ্জারে বলেছিল যে বেবির গায়ে প্রচণ্ড ইচিনেস হচ্ছিল বলে ডেটল মাখিয়েছি, সেই জায়গাটা পুড়ে গেছে। তো এই সমস্ত ভুলভাল কাজ একদমই বেবিদের সাথে এক্সপেরিমেন্ট করবে না। ডেটল কখনোই স্কিনে দেওয়া উচিত নয়, কেন ডেটলের যে তেজ বা ডেটলের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো স্কিনের সাথে একদমই যায় না। ডেটল হলো একটা জীবাণুনাশক, সেখানে বেবি স্কিনের সাথে একদমই যায় না। তো আর আসি সাবান মাখানোর ক্ষেত্রে। তো সাবান মাখানোর ক্ষেত্রে বলবো যে সমস্ত উপাদানগুলো বেবির পক্ষে খুবই ভালো, সেই সমস্ত উপাদানগুলো দেখে তারপরে সাবান মাখাবে। সুতরাং স্কাইয়ের জন্য আমি যে সাবানটা ইউজ করে থাকি সেটা হলো এই যে কিউরেটিভের টেডি বার। এটা ভীষণই ভালো, তো এটাই আমি আপাতত এখন ইউজ করছি। এটা যদি শেষ হয়ে যায় তাহলে পরে সার্চ করে দেখতে হবে যে কি বডি ওয়াশ ইউজ করব, নাকি যেটা করছি সেটাই করব। তো দ্যাটস ইট। তো মোটামুটি টিপস তোমরা পেয়ে গেলে। তো টাটা, ভিডিওটা এন্ড করলাম। কালো হোক বা ফর্সা হোক সেটা নিয়ে কোনো কিছু মন্তব্যের মধ্যে যাবে না, কেন কালো ফর্সা দিয়ে কাউকে বিচার করা যায় না। টাটা।